আপনি খালি বুবুর খেয়াল রাখেন, আর ওই কবিরাজ দাদির দেওয়া পানিটা গোপনে খাওয়ায়েন। আর সুরা পড়া? সুরা 21 দিন পরে ফু দিতে কইছিল, 21 দিন হয়ে গেছে। তুমি এত ছোট মানুষ, অথচ তোমার মনটা এত ভালো। তুমি আমার পরিবারের জন্য যা করলা, আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। ধর্মের মতে আপনি তো আমার স্বামী, আপনি মানেন আর না মানেন, আমি মানি। আর সেই জায়গাটা আমি আপনার সবসময় দিয়ে আসতেছি, দিমো। কিন্তু আপনি হয়তো কখনো আমার সেই অধিকারটা দিতে পারবেন না, তবে শুধু পরিচয়টা দিয়েন, তাইলেই হইল। অবশ্যই দিব। চলো। বোমা, বোমা কি হয়েছে? হাই, কি হয়েছে তোমার? শরীর খারাপ? হ্যাঁ খালি বোন বোন আসে আম্মা। হ্যাঁ, বমি বমি আসে। কি ব্যাপার ঝুমুর? কি হয়েছে? কি আবার হইব? কয়েকদিন ধরে বোমার শরীরটা খারাপ, মাথা ঘুরায়, বমি বমি লাগে, কিচ্ছু খাইতে পারে না। আমারে জানাও নাই কেন? আরে তোরে আমি কি জানামু? হ্যাঁ, তোর ছোট বউ ওরে কালা জাদু করছে, তোর এই বোর্ডারে মাইরা ফেলাইতে চাইছে। এখন এত কিছু চিন্তা ভাবনা না করে ওরে তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যা। কি কও, মানে মাথা ঘুরায়, বমি বমি ভাব, দুর্বল লাগে শরীর? চলো, রেডিও। কই যামু? কবিরাজের কাছে না ওজের কাছে? আরে শুনো বৌমা, এটা উজা দেয়া কাম হইব না। তোমার যে অবস্থা, এটা কবিরাজি লাগবো। আম্মা, ওজার কাছে নিয়ে যাবো না, কবিরাজের কাছে নিয়ে যাবো না, নিয়ে যাবো ডাক্তারের কাছে। তোমার বউরে এখন সদর হাসপাতালে নিয়ে যাবো। তুমি আব্বার কাছ থেকে কি 5-7 হাজার টাকা নিয়ে আসো। তোর যে কিপটা বাপ, টাকা দেওয়ার লিগে বয়ে রইছি। আম্মা, আব্বার যে ব্যাগটা আছে না, টাকার ব্যাগটা, সেটা নিয়ে আসো। ঠিক আছে, ঘরে চল দেখি আমি। আয় নে, চলো বৌমা। আমার না খুব ভয় লাগতেছে। আরে কিসের ভয়? আচ্ছা, এই যে কালা জাদুর প্রভাবে কেমন, আমার মনে হতেছে আমি কি আর বাঁচবো না। আল্লাহর উপরে ভরসা রাখো, ঠিক আছে? এখন চলো একটা মিষ্টির দোকানে যাই, মিষ্টি কিনবি। আমার অবস্থা এমন, আর তুমি কইতেছো মিষ্টি কিনতে যাবা? বুঝছি তো, আমি মইরা যাই এটাই তুমি চাও, আমার ভালো কিছু তুমি চাও না, এই জন্য তুমি এখন মিষ্টি কিনতে যাইবা। বেশি বুঝো কেন, হ্যাঁ? আমি কেন মিষ্টি কিনতেছি তুমি একটু পরেই বুঝতে পারবো। তোমার তো আমি সবই কম, তোমার কেউ কই না। হ্যাঁ, তুমি এখন চলো আগে মিষ্টি কিনি। শরীরটাই ভালো লাগতেছে না, তুমি এখন মিষ্টি কিনতে যাইতেছো। কি মা, কিছু কইবা? সেই যে আইসস, শ্বশুর বাড়ি জাহানের তো আর কোনো নামগন্ধ নাই। কি করে আইসস আমার একটু খুইলা কত? আরে কই, কিছুই তো না। কিছু না কইলেই হইব। আমার মনে হয় তুই কোনো ঘটনা করছস। বল মা, আমার কাছে একটু বলতো। ওহরে, কইলাম না কিছু হয় নাই, সমাজে ঠিকই যামুগা। এত আজের কথা কাউকে লিগা কও তো। আজ এর কথা কি আমি সাথে কইরে মা? এ যাও, তো আমার খিদা লাগছে, খাও না, যাও, খালি আজের কথা। কথা কি আর সাথে কইরে মা? চিন্তা তো সব আমারই। আচ্ছা, আমি খাওয়া আনতাছি। সময় হইলে ঠিকই যামুগা, থাকবো না। ডাক্তার সাহেব, রিপোর্টে কি দেখলেন? ওমর সাহেব, আপনাদের যে রোগ ছিল আপনার ওয়াইফের, সেটা এখন নাই। আপনার তো খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? আপনার তো বাবা হতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, এই খুশির সময় একটা মিষ্টি খান। মিষ্টি খাই না। আজকে খুশির দিন না, আজকে একটু খান। আচ্ছা, আপনার ওকে খাওয়া যান। কি ব্যাপার ঝুমুর, তুমি কাঁদতেছো কেন? আজকে তো খুশির দিন, তোমার তো খুশি হওয়ার কথা। ডাক্তার সাহেব, রিপোর্টে কি সবকিছু ঠিকঠাক আসছে? আপনার কোনো টেনশন করেন না, রিপোর্টে একদম কোনো ভুল নাই। আর 6 মাস পরে আসতেছে আপনার কোলজরে ছোট্ট একটা সোনামণি। আমি কিছু মেডিসিন নিয়মকানুন লিখে দিচ্ছি, ওগুলো ঠিকমতো খাবেন, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর মোহন মিয়া, শোনেন, আপনি স্ত্রীর দিকে খুব যত্ন নেবেন, এই সময় পাশে থাকবেন। আমি যা যা লিখে দিচ্ছি তা ঠিকমতো খাবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, ঠিক আছে।
আগে মিষ্টি খাও, তারপরে কথা। আমি মিষ্টি খাইতেছি, কিন্তু তুমি আগে থেকে জানতা আমাদের বাবু হইব। চুপ করে আসতো কেন, কথা কও। এখন অবশ্য বলা যায়, এখন বললে কোনো সমস্যা নেই। ওমা, এখন বলা যায়, আগে বললে কি সমস্যা ছিল? আসলে হয়েছে কি, তুমি যারা বাড়ি থেকে তাড়াই দিছ, যার সাথে তুমি অনেক খারাপ ব্যবহার করতা, যার কাজকর্ম দেখা তোমার মনে হয়েছে সে তোমার কালো জাদু করতেছে, এই সুসংবাদটা কিন্তু তার জন্য। মানে? টুম্পা যে তোমার সারাদিন বুবু বুবু করে ডাকতো, সে যখন তোমার এই সমস্যার কথা শুনলো, পাশের গ্রামে তার এক আত্মীয়র কাছ থেকে দৌড়ে গিয়া পানি পড়া আর সুরা কলমা এগুলো সব পইরা নিয়ে আসলো। আমি প্রত্যেক দিন রাত্রে তোমারে পরা পানি খাওয়াইতাম, আর তুমি যখন ঘুমায় যাইতা তখন টুম্পা আইসা তোমারে সুরা পুরা ফু দিয়া যাইতো, অথচ তুমি তারে কালা জাদু মনে কইরা তারাই দিচ্ছ। তুমি আমার নিয়ে আসলে তুমি সত্যি যাইবা? আমি অনেক অন্যায় করছি, না বুঝা না জানো ওর সাথে খারাপ ব্যবহার করছি। চলো, আমি ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, কান্না লাগবো না, আমি তোমার নিয়ে যাবো। টুম্পা, বাবাজি, সাথে উনি কে? আম্মা, ও আমার বড় বউ ঝুমুর। ওয়ালাইকুম আসসালাম। টুম্পা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি কখনো বুঝি নাই যে তুই আমার উপকার করার জন্যই এগুলো করছস। আমাকে তুই মাফ করে দে বোন। আজকে দেখ, তোর জন্য আমি মা হইতে পারতেছি, আর সে আমি। আপনি বুবুরে সব কয়ে দিয়েছেন? হ্যাঁ কয়ে দিছি। শুনো, এখন মিষ্টি খাও, তুমিও খাও, আমারও দাও। আম্মা, আপনাকে দুইজনের চেষ্টায় আমার বউর রোগটা ভালো হয়ে গেছে, ও মা হইতাছে। আলহামদুলিল্লাহ। সত্যি বুবু, তুমি মা হইবা? তুই খুশি হস নাই? অনেক খুশি, অনেক। তবে আমি কত কষ্ট দিছি, তুই তাও আমরা কত ভালোবাসস। বুবু, তুমি আমার বড় বোনের মতো। আমি সবসময় এইটাই ভাবি, আমি কেন কষ্ট পাবো? আমি তোমার অনেক ভালোবাসি। তুই আমারে মাফ করছস। আহা বুবু, তুমি যে কি কও না, বড় বোন কি কোনোদিন মাফ চায়? আমি কোনো কিছু মনেই রাখি নাই। দেখছো, এতদিন এত কাহিনী হয়েছে, আমারই কোনো কিছুই জানায় নাই। কত ভালো মেয়েও। সত্যি তুই অনেক ভালো একটা মানুষ, লক্ষ্মী একটা মায়া। চল, আমাদের বাড়ি তোর ছাড়া একদম শূন্য হয়ে আসছে। চল। তুমি প্রথমবার আইছো, আসো ঘরে আসো, বইসা কথা গোপা। আমি এক কাম করি, তাড়াতাড়ি রান্না বান্না বসাই। টুম্পা, অগরে নিয়ে ঘরে আয়। চলো বুবু, আপনি আয়। ঠিক আছে চলো। এ মোহনের মা, এই খারাপ খারাপ খারাপ। কই কি? যাইতেছো? আর কি হইছে? কইতেছি দেখছ না কাম করতেছি। আরে মোহন মোবাইলে ফোন দিছিল, কইলো ওই কালা জাদু ফালা জাদু সব কিছু না, আর একটা কথা, বড় বৌমা মা হইব। হ্যাঁ, কি কইতেছ? আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। ওরা কই এখন? ওরা তো ছোট বৌমার বাড়িতে গেছে। কি কইলা? ছোট বোমার বাইতে। এই মোহন, একটা ফোন দাও তো। আর মোবাইল পোলাইলা কেন? ফোন করো না। আরে মোহন তো ফোন করে কইলো আবার টাকা পয়সা খরচ করে ফোন দিমু। আচ্ছা, তুমি এত কিপটামি কেন করো? এই টাকা পয়সা কাগর লিগে জমাইতেছ, মোহনের লিগে, আমার লিগে। তো আমার না মনটা ছটফট করতে যাবো, দেখো একটা ফোন করো না। দেখো কিপটে যদি না করতাম
এই যে দামি দামি শাড়ি গয়না এগুলো কি তুমি পরতে পারতা? থাকো তুমি তোমার টাকা নিয়ে, আমি গেলাম না, লাগবো না। খালি আমার টিপতে মিলে দেখলা তোমাকে কত ভালোবাসি, টাকা পয়সা জোগাড় রাখছি, বিপদ আপদে তো টাকা পয়সা কামে লাগবো, খালি খরচ করে লইব। বউটা বুঝতেছে না। টুম্পা আর পা টিপা দিয়ে লাগবো না, তুই যা। আরে না, একটু টিপা দিই না, কি হয়েছে? আমি কইতেছি না, তুই যা, আর পা টিপা লাগবো না। আরে ওষুধটা খাইতে হইব না, দাঁড়াও দিস। ধরো, এটা তো ভুলা যাইব না, এটা তো ভুলা যাইব না। শোন, তুই না থাকলে যে আমার কি হইতো, তুই কত যত্ন করিস আমার, তুই অনেক ভালো রে। তুমিও অনেক ভালো বুবু। ইস, আমি যদি তোমার মতো একটা বড় বোন পাইতাম, কতই না ভালো হইতো। ও মা, তুই কি আমারে বোন ভাবস না? আরে মানে আমি বুঝাইতে চাইতেছি যে ছোটবেলা থেকে যদি আমরা একলগে থাকতাম, এইটা। আচ্ছা, মনের মনে হয় খিদা লাগছে, তুই যা গিয়ে ওরে খাওয়ান দে। তোমার আগে তেলটা দিয়ে নিয়ে এরপর যাইতেছি। না, তুই যা। ওরে ভালোবাসা, যাইতেছি। আজকে কিন্তু খাবার নিয়ে মাঠে যাও না, আমি বাড়িতে চলে আসছি। খাবার টাবার করে নিয়ে আসো। কি ব্যাপার, তুমি আসলা? ঝুমুর কই? ঝুমুর আসবে না? বুবু খালাগো বাড়িতে গেছে। সমস্যা কি? আমি তো খাওয়া নিয়ে এসেছি, খাই নেন। ঠিক আছে। কি ব্যাপার, এমন তাকায় আছো কেন? কি দেখতেছো? কই না তো, কিছুই না। আজকে তো বুবু বাড়িতে নাই, আমি না হয় আপনার খাওয়াই দিই, বুবু তো দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে। জগটা একটু দেন। আপনার একটা কথা কই। কও। আমি না আপনার অনেক ভালোবাসি। হ্যাঁ, স্বামী করে তো বউরা ভালোবাসি। স্বামীরাও তো বউ করে ভালোবাসে। আপনি আমার ভালোবাসেন? হ্যাঁ, না বাসি তো বাসি। আপনার কেমন লাগে ঘুমাইতেও ইচ্ছা করে না? আরে কি কি বলো? আমিও তো আপনার বউ, তাই না? আপনি তো চাইলেই পারেন একদিন আমার লগে ঘুমাইতে। টুম্পা, তুমি এগুলো কি কইতেছো? কিছু না, খান। এমনি তাকায় আছেন কেন? লজ্জা লাগে না? নেন, আপনি নিজের হাতে খান তো, আমি খাওয়া দিতে পারবো না। শুনো, রাগ করতেছো কেন? ঝুমুরের জন্য আজকে বিকালে বাজারে গিয়ে ফল নিয়ে আসবো। ডাক্তার বলছে তারা ফল খাইতে। তোমার জন্য একটা মোগলাই নিয়ে আসবো নি, তুমি একা একা ঘরের ভিতরে লুকাই লুকাই খাইবা। কেন, বুবুরে দিবেন না? না না, ডাক্তার বুঝছে তোমার বুবু এখন বাজার জিনিস খেতে পারবে না। এইটা কোনো কথা? আমি একলা একলা খামো, তাহলে আপনিও আইসেন, একলা খামো না। ঠিক আছে, আমি যদি সুযোগ পাই আসবো না। হ্যাঁ ঠিক আছে, খাই নেন। আচ্ছা।
আও কতদিনের স্বপ্ন আল্লাহ পূরণ করতেছে। আমি বাবা হবো, তুমি মা হইবার। আপনি কত ভালো লাগে, তাই না? আমার ওষুধ খাওয়ার সময় হয়ে যেতেছে। ও হ, তারাও দিতেছে। তুমি পানিটাও ঠিক মতো ঢালতে পারো না। আসছি তো, এখন খাও। আচ্ছা, হুম? আপনার কি আমার লেগে ভালোবাসা কাজ করে? ভালোবাসা কিনা জানি না, তবে এটা জানি যে তোমার জীবনের দায়িত্বটা আমার, কারণ আমি তোমার স্বামী। তাইলে আজকে আমার লগে ঘুমান। কি বলো? না না, ওই যে জুমুর সমস্যা হইতে পারে। কিন্তু কইতে হইব কেন? আপনি না হয় না জানে আইসেন, তাইলে তো হয়, তাই না? যদিও এটা আমার অধিকার, কিন্তু আমি বুবুর অনেক পছন্দ করি। আমি চাই না সে কষ্ট পাক। না জানে আইসেন। ঠিক আছে, দেখি। হ্যাঁ, আসবেন তো? কিছু কয়াও গেল না। বাচ্চা কাচ্চার নাম রাখবে না? হ্যাঁ রাখবো তো। এখন ঘুমাও। আমার তো 7 মাস চলে। তোমার তো উচিত আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়ানো, উচিত না? হ্যাঁ উচিত। তুমি ঘুমাও, কালকে আমরা এইসব নিয়ে কথা বলবো। আমি তোমার একটা কথা কই। ও, টুম্পার বিয়ে শাদী নিয়ে একটু আমাদের চিন্তা করা উচিত না? ঘুমিয়ে ধরছে নাকি? উল্টা উল্টা কি কইতেছ? একটা মানুষের কয়বার বিয়ে হয়? হ্যাঁ, টুম্পার সাথে আমার বিয়ে হয়েছে না? ধরো, এটার কোনো বিয়ে কয় নাকি? আর মায়াটা আমাদের সাথে থাকতে থাকতে আমার ওর প্রতি একটা মায়া চলে আসছে। আমাদের একটা দায়িত্ব আছে না? এইভাবে কি সারাটা জীবনও কাটাই দিব? আমরা ভালো কোনো পোলা পাইলে ওরে বিয়া দেওয়া দিব। একটা মানুষের কয়বার বিয়ে হয়? সমাজ কি মাইনা নিব? ওর তো বিয়ে হয়েছে আমার সাথে, তুমি কি বুঝো না আমার কথা? ওরা এখন কে বিয়ে করবো? তুমি তো জানো আমার ভাই ওরে কতটা পছন্দ করে। হ্যাঁ তো, আমার ভাই ওরে বিয়া করবো। আরে ঘুমাও, কি আজে বাজে কথা কইতেছ? কি ব্যাপার, সাজুগুজু করতেছে নাকি? আপনি আসবেন তাই? তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। টুম্পা, তোমারে একটা কথা বলতাম। কোন? আমি তোমার ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তোমার প্রতি একটা মায়া জন্মায় গেছে। হ, জানি তো। এখন বিষয় হইলো, আমি কিন্তু বুঝতে পারছি তুমি কি চাইতেছো। কি চাইতেছি কোন?
তুমি একটা সঙ্গী চাইতেছ, যত দিন যাইব তত দেখবা যে তুমি তোমার সঙ্গীর অভাব অনুভব করবা। তোমার সারাটা জীবন এই সঙ্গীর অভাব অনুভব করতে করতে চাইব। কেন? আপনি তো আমার সঙ্গী, বুড়া বয়স পর্যন্ত আমরা একলগেই তো থাকবো। সেটা ঠিক আছে, তা আমি তো তোমার না, আমি তো অন্য একজনের। আচ্ছা শোনো, মন খারাপ করো না। তুমি যদি চাও আমি একটা ভালো জায়গায় ভালো ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করতে পারি। নিজের স্ত্রীরে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবেন? আমি কিন্তু বলছি তুমি যদি চাও। না, আমি চাই না। আমি আপনাগুলোকেই থাকতে চাই। মাঝে মধ্যে পারলে আমার একটু সময় দিন। যদি এতে আপনার কোনো সমস্যা হয় আপনি আমার তাও দিয়েন না, কিন্তু আমি আপনাগুলোকেই থাকতে চাই।